সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ধর্মতলার ওয়াই চ্যানেল। আপনারা সকলে জানেন 2রা জুন রাজ্যের তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছিলেন ধর্ণা অবস্থানের, আর সেই কথা মতনই কিন্তু আজকে এই ওয়াই চ্যানেলে বিপুল সংখ্যক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের পতাকা হাতে এখানে বহু মানুষ রয়েছে এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্বরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা এই কদিন ধরেই দেখতে পেয়েছি রাজ্যে এইবারের যে নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুলভাবে হার হয়েছে, মানুষের মতে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের, আর রাজ্য উঠেছে পদ্মঝড় এবং বঙ্গে এখন বিজেপি সরকার। কিন্তু তারপরেও প্রথমবার এই হারের পর আজকে প্রথমবার মমতা ব্যানার্জি রাজপথে, এবং যেখানে বিপুল সংখ্যক মানুষ এবং মানুষের মনের মধ্যে এখনও মমতা ব্যানার্জির প্রতি যে উচ্ছ্বাস তা কিন্তু তৃণমূলের বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়েই সেই বার্তা উঠে আসছে। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। শুনুন, মনুষ্য সমাজে বাধা আসবে, ঝড় আসবে, তুফান আসবে, আবার সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। তাহলে এরকম রাজনীতিতে এরকম উত্থান পাতাল অনেক সময় হয়েছে। 1977 সাল আমরা দেখেছি, আমরা 82-83ও দেখেছি, আমরা 2011ও দেখেছি, আজকে 2026। স্বাভাবিক কারণে এটা কোনো বড় কথা নয়। রাজনৈতিক পালাবদলে কে কখন কী হবে, আমরা চাই মানুষের কাজ করতে, মানুষের উন্নয়ন হোক, মানুষকে পরিষেবা দেওয়া হোক এবং গণতান্ত্রিক পরিকাঠামো সুদৃঢ় হোক। কখনোই প্রতিহিংসামূলক রাজনীতি এটা বাংলার মানুষ পছন্দ করে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে আমাদের দল 4 নম্বরে চলে গেছে, কিন্তু সেটা বলা সত্ত্বেও এত ভয় পেয়ে গেলেন যে আর রানী রাসমণি অ্যাভিনিউতে আমাদের পারমিশনই দিলেন না এবং আমাদেরকে এখানে জমায়েত হতে হচ্ছে। যদি আমাদের দল 4-এই চলে গিয়ে থাকে তাহলে তো ভয় পাওয়ার কারণটা কি? ওনারাও খুব ভালো করে জানেন যে তৃণমূল আছে এবং থাকবে, এবং তৃণমূল কোথাও উদয় হয়ে যাওয়ার দল নয়। হকার সংক্রান্ত আমি এটুকু বলতে পারি যে যাদের রুজি রোজগার ওই কটা দোকানের ওপর ডিপেন্ডেন্ট ছিল তাদেরকে একটা 3 মাস 6 মাসের নোটিশ দিয়ে একটা পুনর্বাসন দিয়ে তারপরে ওঠানো যেত। মানুষের পেটে এভাবে লাথি মারাটা উচিত হয়নি। আমরা এখনই বুঝতে পারছি যে বিজেপি একটা বড় লোকদের পার্টি এবং আগামী দিনে গরিব মানুষের দোকান ভেঙে, বাড়ি ভেঙে বড় লোকদের জায়গা এবং প্রাইভেট কোম্পানিদের জায়গা, প্রাইভেট খাবারের দোকান এই স্টেশনগুলোতে হতে চলেছে। অর্থাৎ যখন শাসক দল ছিল তৃণমূল তখনও তাই দেখেছি ইডি সিবিআই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে তারাই রয়েছে। আবার এখন যখন বিরোধী দল তখনও দেখছি ইডি সিবিআই সে বিরোধী দলের পেছনে। তাই আমরা বলতে চাইছি যে এখানে আইনের শাসন নেই, এখানে কোনোভাবে আইনের শাসন হতে দেওয়া যাবে না। থানায় সামান্য একটা আমরা কোনো প্রতিবাদ মিছিল নিয়ে গেলে রাস্তায় পর্যন্ত সেই প্রতিবাদ মিছিলকে আটকে দেওয়া হচ্ছে, বা তাদের বাড়ি থেকে রাত্রিবেলায় তখন তাদের বাড়ি থেকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা কোথায় আমরা এসে পড়লাম? কোথায়? আমাদের সময় তো আমরা এরকম করিনি। প্রচুর বিরোধী দলের লোকেরা স্লোগান করেছে, বরং বিরোধী দলে যখন যারা ছিলেন আমরা তো বলতে চাই যে আমাদের থানায় যখন এসছে তখন থানাতে বড়বাবু কেস নিয়েছেন, আমাদের লোকের বিরুদ্ধেও কেস হয়েছে।
কিন্তু এই অবস্থা কোনোদিন এর আগে হয়নি। আমাদের কথা এখন শুনছে না, এই প্রশাসন আমাদের কোনো কথা শুনছে না। মিথ্যা কেস দিয়ে ইললিগাল ডিটেনশন করে তারা যেভাবে, আমি আপনাকে বলি 151 সিআরপিসিতে যেখানে বলা আছে যে আপনি কখনো কাউকে ডেকে তার বিরুদ্ধে কোনো পানিশেবল সেকশন নেই, সেখানে পিয়ার বম দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে এক রাত্র তাকে লক আপ করে পরের দিন ব্যারাকপুর জেল থেকে, তাই ব্যারাকপুর কোর্ট থেকে বেল করাতে হচ্ছে। তার মানে এটা ইললিগাল ডিটেনশন। এই অত্যাচার চলছে আইনের মাধ্যমেও। গণতন্ত্রে কোনোদিন হিংসার জায়গা হয় না, এবং আজকের দিনে দাঁড়িয়ে হকার বলুন না যাদের কথাই বলুন, আজকে যে দলই জিতেছে সবার ভোটে কিন্তু জিতেছে। আলাদা করে একজনদের ওপর অত্যাচার করে কোনোভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সেই গণতন্ত্রের লড়াই, আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই। মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে শান্তিপূর্ণ ধর্ণা বিক্ষোভ, সেইভাবেই আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ধীরে ধীরে জমায়েত হচ্ছি। কিছু বহু মানুষের সমাগমে এই ওয়াই চ্যানেলে চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি, যেখানে বহু ধরনের ইস্যু আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে উঠে আসছে। যেখানে বলা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসা এবং হকারদের যে ভাঙা হচ্ছে বিভিন্ন স্টেশনে শেষে তার প্রতিবাদ এবং আরও বিবিধ কর্মসূচি, বিবিধ বক্তব্য নিয়ে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে, এবং যেখানে যোগ হয়েছে বহু মানুষ। আর সব